করবেই করবে, মুহাম্মদকে আটকানোর তোমাদের কোনো সাধ্য নাই। হযরত হাতিব বিন আবি বালতার উদ্দেশ্য ছিল কিন্তু বালা, যদিও বাহ্যিক দেখা যায় খারাপ, সুকুলগুরির মতো লাগে, মুনাফিকের মতো লাগে, কিন্তু আসলে তার উদ্দেশ্য খারাপ না। হাতিব বিন আবি বালতার উদ্দেশ্য ছিল ভালো। এবার যে মাত্র গোপন তথ্য ফাঁস করছে, একটা চিঠি আসছে। আর ওই বছরে এমন একটা সময় ছিল, মক্কার বেঈমান কাফেররা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ কইরা তার সংকটের মধ্যে, অভাবের মধ্যে পড়ে গেছে। এমন সময় মক্কার একজন গায়িকা, বেশ্যানারী, যার নাম হলো সারা। বুখারীর রিওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই সারা নামক মহিলা এবার মক্কা থেকে ঘোড়ার উপর সওয়ার হইয়া মদিনার মধ্যে যাইয়া ডাক দেখো, মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, এতদিন মক্কার বেঈমানেরা আমাকে কত টাকা দিত, যখন আমি একটা গান গাইতাম তারা আমার উপর টাকার ভার জমাইয়া দিত। আজকে আমি ওর মধ্যে পড়ে আছি, আমি না খেয়ে আছি। ও মুহাম্মদ রাসূল, আপনার সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আমাদেরকে কি সহায়তা করুন, আমাকে কি সহায়তা করুন। এবার আল্লাহর নবী, বিশ্বনবী কেমন উদার মনের মানুষ, একটা নাস্তিক একটা মেয়েকে, একটা কাফের একটা গায়িকা মেয়েকে আল্লাহর হাবিব কেমন সাহায্য করেছেন। আল্লাহর নবী ডাক দেন, ও সাহাবীরা, যদিও মেয়েটা কাফেরা কিন্তু আমাদের কাছে হাত পেতেছে, আমরা হলাম মুসলমান, যদি তাদেরকে তাকে কিছু দিয়ে দাও। যেই মাত্র সাহাবায়ে কেরাম কিছু উপঢৌকন দিয়ে দিলেন। এবার হযরত হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু ওই চিঠিখানা লেখার পর ওই চিঠিখানা সারা নামক গায়িকা মহিলার হাতে দিয়ে দিলেন, আর কানে কানে বললেন, যাও মক্কার বেঈমানদেরকে বলিল মুহাম্মদ রাসূল 8 হিজরি মক্কার মুসলমানদের উপর আক্রমণ করবে, তারা যেন রেডি থাকে। তবে তাদেরকে জানাইয়া দিও তারা মুহাম্মদকে আটকাতে পারবে না। মুহাম্মদ যখন 8 হিজরিতে আক্রমণ করবে, মুহাম্মদের আক্রমণের প্রতিরোধ করার কোনো ক্ষমতা মক্কার বেঈমান কাফিরদের থাকবে না। এবার যেই মাত্র চিঠিখানা লেখা দিয়ে দিছে, সারা নামক মহিলা ওই চিঠিখানা নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া রওনা হইয়া দিছে। আমার আল্লাহ ডাক দেখে, নবী গো, আপনার সাহাবী হাতিব বিন আবি বালতা কি কাজ করেছে আপনি জানেননি? আল্লাহ ডাক দেখে, নবী গো, আপনার সাহাবী হইয়া হাতিব বিন আবি বালতা আপনি যে মক্কার উপর আক্রমণ করবেন গোপন তথ্যটা ফাঁস করে দিয়েছে, মুনাফিক করছে। মুনাফিকের মতো লাগে না, লাগে না, এমন একটা কাজ করেছেন। কিন্তু হাতিব বিন আবি বালতার মনের উদ্দেশ্য কেউ বুঝে না, হাতিব বিন আবি বালতা এই কাজটা কেন করেছেন। এবার যে মাত্র আল্লাহ জানাই দিলেন, নবী গো, এখন আপনার সাহাবী দিয়ে ওই চিঠিটা উদ্ধার করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, ও আলী, ও আমার সাহাবীরা, যাও তোমরা রওজায়ে খাক নামক জায়গার মধ্যে যাইয়া একটা গায়িকা বেশ্যানারীকে পাইবা, ওই বেশ্যানারীর কাছে একটা চিঠি আছে, ওই চিঠিখানা উদ্ধার করে নিয়ে আসবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু এবার দৌড়াইয়া রওজায়ে খাক নামক জায়গার মধ্যে যাইয়া মহিলাকে পাইলেন। ডাক দিয়ে বলে, সারা নামক মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিখানা বের করে দাও। মহিলা ডাক দেখে কসম করে বলে, আমার কাছে কোনো চিঠি নাই। এবার সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, ডাক দেন, ও মহিলা, তুমি একজন নারী আর আমরা হইলাম পুরুষ, আমরা চাই না তোমাকে অপমান করে দে, বরং তুমি নিজে ইচ্ছা করে তুমি চিঠিখানা বের করে দাও। আমার নবীর কথা কোনো মিথ্যা হতে পারে না। আমার নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, এ মহিলা চিঠিখানা বের করে দাও। এবার মহিলা চিঠিখানা বের করতে চায় না। এবার যে মাত্র সাহাবায়ে কেরাম নির্ভয় হইয়া মহিলার শরীরের উপর আঘাত করবেন, এবার ওই মহিলা ডাক দেখে চিঠি বের করে দিচ্ছি। এবার ওই মহিলা তার চুলের কুফা থেকে একটা চিঠি বের করে দিল। আবার কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় তার এই বগলের মধ্যে যেই জামা পরাস, ওই জামার ভিতর থেকে বের করে দিয়েছে। এই জন্য মুআজ্জিজ হাজিরিন যেই মাত্র চিঠিখানা উদ্ধার করলেন, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে আইসা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নেন এই তো চিঠি। এবার আল্লাহর হাবিব চিঠি খুলে দেখেন হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে চিঠি লেখা, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশের জাতিরা, মুহাম্মদ রাসূল 8 হিজরিতে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা রেডি থাকো। তবে তোমরা কখনো মুহাম্মাদের সাথে পারবে না, মুহাম্মাদের বাহিনীকে তোমরা আটকাতে পারবে না, মুহাম্মদ আক্রমণ করবেই করবে। যেই মাত্র এই চিঠি দেখেছে উমর রাদিয়াল্লাহু আনহু, এমন গরম সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, চিঠি দেখা মাত্র ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, হাতিব বিন আবি বালতার কল্লাকে আমি উড়াইয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতিব বিন আবি বালতা তখন মুনাফিক, যে হাতিব বিন আবি বালতা ইসলামের অনেক ক্ষতি করেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, তার কল্লা উড়াইয়া দেব। আল্লাহর নবী ডাক দেন, উমর এত রাগান্বিত হইও না, আমার হাতিব বিন আবি বালতা কেন এই কাজ করলাম তাকে জিজ্ঞেস করব। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেন, ও হাতিব বিন আবি বালতা, এই কাজটা তুমি কেন করলে রে? এমন একটা কাজ করেছো যেই কাজ মানার মতো না, এই কাজটা তুমি কেন করলে? আমাদের সাথে তাইকা তুমি আমার সাহাবী হইয়া আমাদের গোপন তথ্য মক্কার বেঈমানদেরকে ফাঁস করে দিলে। এবার হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু কান্না করে আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী, আপনি জানেন না আপনার জন্য আমার কতটুকু মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে ইসলামের প্রতি একটু বিন্দু পরিমাণ
দুর্বলতা নেই, আমি শক্তিশালী সবল একজন মুমিন। জানেন আমি এই কাজটা কেন করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হিজরত করার জন্য সাহাবায়ে কেরামদের অনুমতি দিলেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম তার স্ত্রী নিয়ে হিজরত করেছে, আবার কেউ বাবা স্ত্রী সন্তানদেরকে মক্কার মধ্যে রেখে আসছে। যদিও সাহাবী হিজরত করে গেছে, কিন্তু ওই জায়গার মধ্যে তার ভাই আছে, তার স্ত্রীর দায়িত্ব নিবে, এমনকি তার সন্তান আছে, তার আত্মীয়স্বজন আছে। কিন্তু আমি এমন একজন সাহাবী হাতেব বিন আবি বালতা, আমার বাড়ি কিন্তু মদিনার মধ্যে ছিল না, আমি মদিনার মধ্যে এসে বসতি স্থাপন করি। ওই মক্কার মধ্যে আমার কেউ নাই, আমি মক্কার মধ্যে আসার পরে বসতি স্থাপন করার পর আমার কোনো আত্মীয়স্বজন নাই। আমি যখন হিজরত করে আসলাম, আমার সন্তান, আমার স্ত্রী মক্কার মধ্যে, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো আত্মীয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তান কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার মনের মধ্যে শুধু দাউ দাউ করে আর কান্না আসে, আমি ওদের খবর জানতে পারি না। আমি চিন্তা করলাম যদি গোপন তথ্যটা তাদেরকে আমি পাশ করে দিই, হয়তো তারা এই জন্য আমার স্ত্রীর সন্তানদের কিছু নেক নজর দেখতে পারে, তাদের আক্রমণ নাও করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই উদ্দেশ্য নিয়ে চিঠিখানা লিখছি। আল্লাহ নবী ডাক দেন, ও সাহাবীরা, আমার হাতেব বিন আবি বালতা যে কাজ করছে, এই কাজটা সঠিক করেছে। ও সাহাবীরা, উত্তেজিত হইও না। হাতেব বিন আবি বালতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইটা জানাইয়া দিছি নবীজি, মক্কার হাজার কোটি বেঈমান কাফির মিলা আপনি মুহাম্মদুর রাসূলের সামান্য তিল পরিমাণ ক্ষতিও করতে পারবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ও দুনিয়ার মানুষেরা, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি আমার কোনো একটা সাহাবীকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল নবীর প্রতি। এই জন্য এই যে সুহাইব রাদিয়াল্লাহু আনহু, যার শানে আমাদের এই যে সূরা বাকারার 207 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতখানা হযরত সুহাইব এর শানে আল্লাহ কেন নাযিল করেছেন? হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হিজরত করে নবীর মহব্বতে তার সম্পত্তি মক্কার বেঈমানদেরকে দিয়া হলো মদিনার মধ্যে চলে গেছে। আল্লাহ খুশি হইয়া সুহাইব রুমির শানে আয়াত নাযিল করেছে যে ওয়া মিনান নাসি মান ইয়াশরি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের আত্মবিসর্জন করে